গুরুদেব, আমার মনে খুব গভীর একটা প্রশ্ন জমে আছে। জীবনে যা কিছু ঘটে, দুঃখ, সুখ, প্রেম, বিচ্ছেদ, সাফল্য, ব্যর্থতা, সব কি আগে থেকেই লেখা থাকে? আমরা কি কেবল সেই লেখা অনুসরণ করি? যদি তাই হয়, তবে মানুষের চেষ্টা, প্রার্থনা, সাধনা, পাপ পুণ্যের অর্থ কি? আমি বুঝতে পারছি না, আমরা স্বাধীন না আমরা কেবল নিয়তির হাতের পুতুল? মা, তোমার প্রশ্নটাই প্রমাণ করে তুমি কেবল বাঁচছ না, তুমি জীবনকে বুঝতে চাইছ। এই প্রশ্নই অর্জুন করেছিল শ্রীকৃষ্ণের কাছে, ভিন্ন ভাষায়, ভিন্ন রূপে। গীতার মর্ম এই প্রশ্নের উত্তরেই প্রকাশিত হয়েছে। তবে মনে রেখো, গীতার উত্তর কখনো এক লাইনের নয়, কারণ জীবন নিজেই এক লাইনের নয়। কিন্তু গুরুদেব, মানুষ বলে যা হওয়ার তাই হয়, ভাগ্যে থাকলে হবে, লেখা কপাল, এগুলো কি গীতাও বলে? গীতা বলে, কিন্তু অর্ধেক সত্য বললে তা মিথ্যের মতো শোনায়। গীতা কখনোই মানুষকে অসহায় বলে না। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন, কর্মণ্যেবধিকার আস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার কর্মে, ফলের ওপর নয়। এখন ভেবে দেখো মা, যদি সব কিছু পূর্বনির্ধারিতই হতো, তাহলে কর্মের অধিকার দেওয়ার প্রয়োজনই বাঁচি ছিল। তাহলে কি সবকিছু পূর্বনির্ধারিত নয়? না, আবার পুরোপুরিও নয়। গীতা বলে, জীবনের কিছু অংশ পূর্বনির্ধারিত, কিছু অংশ তোমার হাতে। এই দুয়ের সংযোগস্থলেই মানুষের জীবন। তাহলে গুরুদেব, কোনটা পূর্বনির্ধারিত? শ্রীকৃষ্ণ বলেন, মানুষ এই জন্মে একেবারে খালি হাতে আসে না, পূর্বজন্মের কর্মফল নিয়েই সে জন্মায়। কারো জন্ম ধনী পরিবারে, কারো দরিদ্র ঘরে, কারো শরীর সুস্থ, কারো অসুস্থ। এগুলো তোমার জন্মের সময় ঠিক হয়ে যায়। এগুলোই প্রারব্ধ কর্ম। মানে এগুলো বদলানো যায় না? বদলানো যায় না বললে ভুল হবে, বলা উচিত এগুলো এড়ানো যায় না, কিন্তু এগুলোর প্রভাব বদলানো যায়। গীতা বলে, প্রারব্ধ হল মাঠ, কিন্তু তুমি কি ফসল ফলাবে তা তোমার কর্মের ওপর নির্ভর করে। তাহলে আমার সিদ্ধান্ত, আমার চেষ্টা, আমার ভালো মন্দ বেছে নেওয়া, এসবের মূল্য আছে? এটাই গীতার প্রাণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের আগে বলেননি, সব লেখা আছে, তুই যা খুশি কর। বরং তিনি পুরো উপদেশ দেওয়ার শেষে বলেন, ইতিতে জ্ঞানমাখ্যাকম গুহ্যাৎ গুহ্যতরম ময়া বিমৃশ্য এতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু। অর্থাৎ, আমি তোমাকে সব বললাম, এখন ভেবে দেখো, তারপর যা ইচ্ছা করো। মানে ঈশ্বরও সিদ্ধান্ত আমার হাতে ছেড়ে দেন? হ্যাঁ মা, ঈশ্বর পথ দেখান, কিন্তু হাঁটতে হয় মানুষকেই। যদি সব পূর্বনির্ধারিতই হতো, তাহলে অর্জুনের যুদ্ধ করা বা না করা দুটোই সমান হতো, কিন্তু গীতা তা মানে না। কিন্তু গুরুদেব, দুঃখ এলে তো মনে হয় সব আগে থেকেই লেখা ছিল, কষ্ট এড়াতে চাইলেও আসে। দুঃখ আসা পূর্বনির্ধারিত হতে পারে, কিন্তু দুঃখে ডুবে থাকা নয়। শ্রীকৃষ্ণ বলেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ। জীবনে সুখ দুঃখ আসবে, যাবে, এগুলো ইন্দ্রিয়ের স্পর্শ মাত্র, কিন্তু তুমি কিভাবে গ্রহণ করবে সেটাই তোমার স্বাধীনতা। মানে একই দুঃখ একজনকে ভেঙে দেয়, আরেকজনকে শক্ত করে? একদম ঠিক। পূর্বনির্ধারিত ঘটনা মানুষকে সংজ্ঞায়িত করে না, মানুষ সেই ঘটনার প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেকে গড়ে তোলে। তাহলে প্রেম, যাকে ভালোবাসি তার সঙ্গে বিচ্ছেদ, এগুলো কি লেখা থাকে? কার সঙ্গে দেখা হবে, কোন সম্পর্ক তোমার জীবনে আসবে, এগুলো অনেকাংশেই পূর্বকর্মের ফল, কিন্তু সেই সম্পর্ক টিকে থাকবে কিনা, পবিত্র হবে কিনা, তা বর্তমান কর্মের ফল। গীতা বলে, অসচেতন কর্ম বন্ধন সৃষ্টি করে, সচেতন কর্ম মুক্তি দেয়। গুরুদেব, তাহলে ঈশ্বর কি সব জানেন? জানেন, কিন্তু চাপিয়ে দেন না। এটা বুঝতে পারলেই গীতা বোঝা শুরু হয়। ঈশ্বর সময়ের বাইরে দাঁড়িয়ে সব সম্ভাবনা দেখেন, কিন্তু কোন সম্ভাবনা বাস্তব হবে তা নির্ভর করে মানুষের কর্মের ওপর। তাহলে ভবিষ্যৎ একটাই নয়? না মা, ভবিষ্যৎ একাধিক দরজা নিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কোন দরজায় হাত বাড়াবে সেটাই তোমার স্বাধীন ইচ্ছা। তাহলে আমার জীবনের জন্য আমি নিজেই দায়ী? হ্যাঁ, কিন্তু অহংকারের জায়গা নেই, কারণ শক্তি ঈশ্বরের, সুযোগ ঈশ্বরের, কিন্তু ব্যবহার তোমার। গীতা বলে, নিজেকে কর্তা ভাবলে বন্ধন, নিজেকে যন্ত্র ভাবলে মুক্তি। মনে রেখো মা, জীবন পুরোপুরি পূর্বনির্ধারিত হলে সাধনার দরকার পড়ত না,
আবার জীবন পুরোপুরি স্বাধীন হলে ঈশ্বরের প্রয়োজন পড়ত না। গীতা এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে বলে, তুমি দায়িত্ববান, কিন্তু একা নও। গুরুদেব, আজ বুঝলাম আমি ভাগ্যের দাস নই, আবার ঈশ্বর ছাড়া একাও নই। এটাই গীতার প্রথম শিক্ষা। আমার মনে আরেকটা প্রশ্ন আরও শক্ত হয়ে উঠেছে। যদি জীবনের কিছু অংশ পূর্ব নির্ধারিত হয়, তাহলে প্রার্থনা, সাধনা, ভালো কর্ম এসবের আসল কাজটা কি? মানুষ এত চেষ্টা করে কেন, যদি শেষ পর্যন্ত যা লেখা আছে সেটাই ঘটে? মা, এই প্রশ্নটাই মানুষকে পশু থেকে আলাদা করে। কারণ পশু শুধু ভাগ্য ভোগ করে, মানুষ ভাগ্য গড়ে। গীতা বলে, ভাগ্য কোনো স্থির পাথর নয়, এটা প্রবাহমান নদীর মতো। তুমি কোন দিকে বাঁক নেবে সেটা তোমার কর্ম নির্ধারণ করে। অনেকেই বলে প্রার্থনা করলে ভাগ্য বদলায়। এটা কি সত্য, নাকি শুধু মনকে সান্ত্বনা দেওয়া? গীতা প্রার্থনাকে কখনোই জাদু বলে না। শ্রীকৃষ্ণ বলেন, প্রার্থনা মানুষকে ঈশ্বরের কাছাকাছি আনে, বরং মানুষকে নিজের আসল শক্তির কাছাকাছি আনে। প্রার্থনা ভাগ্য বদলায় না সরাসরি, প্রার্থনা মানুষকে বদলায়, আর মানুষ বদলালেই ভাগ্য বদলে যায়। মানে ঈশ্বর বসে বসে সব পাল্টে দেন না? না মা, ঈশ্বর ভিতর থেকে তোমাকে শক্তি দেন, বোধ দেন, সাহস দেন, কিন্তু সিদ্ধান্ত তোমারই। গুরুদেব, একটা জিনিস বুঝতে পারি না। মানুষ জানে কোনটা ঠিক কোনটা ভুল, তবু ভুল করে কেন? গীতায়ের উত্তর দেয় 3টি শব্দে: সত্য, রজ, তম। মানুষের কর্ম কেবল জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, গুণের দ্বারাও নিয়ন্ত্রিত হয়। তমগুণে মানুষ জানে কিন্তু দেখে না, রজগুণে মানুষ দেখে কিন্তু থামতে পারে না, সত্যগুণে মানুষ দেখে, বোঝে এবং নিজেকে সংযত করে। তাহলে ভাগ্যের চেয়েও গুণ বেশি শক্তিশালী? হ্যাঁ, গুণ পরিবর্তন করলে জীবন পরিবর্তন হয়। তাই গীতা ভাগ্য পাল্টানোর কথা না বলে গুণ পাল্টানোর কথা বলে। কিন্তু গুরুদেব, আমি ভালো কাজ করলেও কখনো কখনো খারাপ ফল পাই, তখন মনে হয় সবই মিথ্যে। গীতা বলে, কর্মের ফল 3 প্রকার: 1 তাৎক্ষণিক ফল, 2 বিলম্বিত ফল, 3 অদৃশ্য ফল। তুমি যে ভালো কাজ করছো তার ফল এখন নাও আসতে পারে, কিন্তু কর্ম কখনো নষ্ট হয় না। শ্রীকৃষ্ণ বলেন, না হি কল্যাণকৃত কশ্চিদ দুর্গতিম তাত গচ্ছতি। ভালো কর্মকারী কখনোই ধ্বংস হয় না। তাহলে দেরি হওয়াই কি ব্যর্থতা? না মা, দেরি মানে প্রস্তুতি চলছে। গুরুদেব, যদি কেউ খুব কষ্টে জন্মায়, দারিদ্র্য, অপমান, একাকিত্ব এগুলো কেন আসে? গীতা বলে, কষ্ট শাস্তি নয়, শিক্ষা। পূর্বজন্মের অসম্পূর্ণ পাঠ শেষ করার জন্য এই কষ্ট আসে। কেউ যদি কষ্ট থেকে শিক্ষা নেয়, তবে সেই কষ্ট ভবিষ্যৎ জন্মের বোঝা হয়ে থাকে না। মানে কষ্ট এড়ানো যায় না, কিন্তু কষ্টের পুনরাবৃত্তি এড়ানো যায়। একদম ঠিক। গুরুদেব, তাহলে ঈশ্বরের ইচ্ছা আর আমার ইচ্ছা, এদের সম্পর্ক কি? ঈশ্বর চান তুমি সচেতন হও। তুমি যখন অজ্ঞানতায় কাজ করো তখন তুমি ভাবো এটা আমার ইচ্ছা, আর যখন জ্ঞানে কাজ করো তখন তোমার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে যায়। তখন সংঘর্ষ থাকে না। ভবিষ্যৎ কি আজকের কর্মের ফল? শুধু আজকের নয়, আজকের মানসিকতাও। গীতা বলে, মানুষ যা ভাবে সে তাই হয়। চিন্তা হলো বীজ, কর্ম হলো গাছ, আর ভাগ্য হলো ফল। কিন্তু গুরুদেব, সবাই তো সমান সুযোগ পায় না। সমান সুযোগ মানে সমান বাহ্যিক পরিস্থিতি নয়। সমান সুযোগ মানে সবাইকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। গীতা বলে, সবাই মুক্তি পেতে পারে, কিন্তু সবাই চেষ্টা করে না। শেষ প্রশ্ন গুরুদেব, মৃত্যুও কি পূর্বনির্ধারিত? মৃত্যু নিশ্চিত, সময় অনিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়কার চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গীতা বলে, শেষ চিন্তাই পরবর্তী যাত্রা নির্ধারণ করে। তাই জীবনটা মৃত্যুর প্রস্তুতি। মনে রেখো মা, ভাগ্য তোমাকে পরিস্থিতি দেয়, কিন্তু চরিত্র তুমি নিজে তৈরি করো। গীতা মানুষকে ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে শেখায় না, ভাগ্যের ঊর্ধ্বে উঠতে শেখায়। আজ বুঝলাম গুরুদেব, আমি পূর্ব নির্ধারিত পথে হাঁটছি না, আমি পথ তৈরি করছি। এই উপলব্ধি মোক্ষের প্রথম সিঁড়ি।